নমস্কার বন্ধুরা, শুক্তো রেসিপি করতে চলেছি। শুক্তো করার জন্যে আমি বেগুন, বন্ধুরা শুক্তো রেসিপির জন্য বেগুন ডাঁটা তারপরে আলু, কচু, কাঁচকলা সব কিছুতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এখানে ভাজা হবে। বন্ধুরা দেখুন, কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর আমি করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, করলা ভাজা হয়ে গেছে আমার। করলা ভাজাটা এবার তুলে নেব। দেখুন কড়াইতে তেল হয়ে গেছে, তেল হয়ে গেলে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা ভেজে নেব ভালো করে। বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো ভালো করে তেলে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে। বন্ধুরা দেখুন ডাঁটা ভাজা হয়ে গেছে। ডাঁটা ভাজার পর আমি কড়াইয়ে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিচ্ছি। রাঁধুনি ফোড়ন দিলে শুক্তো ভালো টেস্ট হয়। আর শুক্তোই আমি বড়ি দেবো না, অন্য একটা জিনিস দেবো, পরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন আমি সব হলুদ মাখানো ছিল সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভেজে নেবো ভালো করে। একটু আলু, কাঁচকলা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা সব সবজি ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দেবো। টমেটো কুচি, আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে তাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যারা মিষ্টি খাবেন, আমরা একটু মিষ্টি খাই শুক্তো, একটু মিষ্টি খেতে ভালোবাসে শুক্তো। এবার কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিলাম, দিয়ে এবার বসিয়ে দিলাম। দেখুন শুক্তো ফুটছে। আপনাদের বলেছিলাম একটা জিনিস দেবো, সেটা হলো এই বেসমের বড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা শুক্তো হয়েছে। হয়ে আসার পর আমি শুক্তোয় আমল দুধ গুলে দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি গাছে শুক্তো হয়ে যাওয়ার পর ঘি ছড়িয়ে দিচ্ছি। আর আমরা মশলা দিই না, মশলা আমরা খাই না, খেলে গ্যাস হয় বলে মশলা খাই না। এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।